দুর্গাপুজো পরিক্রমাতে আজকে চুঁচুড়োর বেশ কয়েকটা দুর্গা মণ্ডপ সঙ্গে মাতৃপ্রতিমা আপনাদের সামনে তুলে ধরব। তার মধ্যে যেরকম পেয়ারা বাগান রয়েছে সেরকমই বলাগড়ও রয়েছে, আবার রয়েছে আখন বাজার। আখন বাজারের মাতৃপ্রতিমা কিন্তু আমার চোখে অসাধারণ লেগেছে, আর পঞ্চাননতলার মণ্ডপ সজ্জাটা আমার যথেষ্ট ইউনিক লেগেছে। তো সেই সমস্ত কিছু তুলে ধরবো আপনাদের কাছে। এরপরে আগামী দিনে আরও অনেক মণ্ডপ সজ্জা আপনাদের সামনে তুলে ধরবো। তার জন্য চাইলে আগামী দিনের ভিডিওগুলোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন, প্রথম যে মণ্ডপ সজ্জাটায় আমরা গিয়ে পৌঁছবো সেটা হচ্ছে ফুলপুকুর রোডের মণ্ডপ সজ্জা। বালিশ বস্তা, স্কুল ব্যাগ, স্কুলের বই এই সব দিয়ে, আর সঙ্গে স্কুলের টিফিনের জন্য বাইরে যেসব শালপাতায় বিভিন্ন খাবার বিক্রি হয় সেসব শালপাতা দিয়ে মণ্ডপ সজ্জাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন তারা। ফুলপুকুর রোড মণ্ডপ সজ্জাটা পার করে কিছুটা এগিয়েই বাঁ হাতে ঢুকে যাচ্ছে ফুলপুকুর রোডের ওপরে বন্ধুদল। তারা এবছর অনেক কটা সম্মান পেয়েছে এবং তাদের মাতৃপ্রতিমা কুমোরটুলি থেকে আনা হয়েছে, এবং মণ্ডপ সজ্জাটা বেশ ছিমছামের মধ্যে বেশ অনন্য রকমভাবে তারা সাজিয়েছে। বন্ধুদল থেকে আমরা সোজা চলে যাব একদম চুঁচুড়োর মধ্যে, চলে যাব চাঁপাতলা। চাঁপাতলা এবছর তারা শান্তির বার্তা ছড়াতে তৈরি করেছেন বুদ্ধের স্মরণে শান্তি স্তূপা। খুব সুন্দর এই শান্তি স্তূপা আমরা এখন উপভোগ করছি, আর মাতৃপ্রতিমাও কিন্তু খুব সুন্দর এখানকার।
চাপাতলা থেকে সান্নেশ্বর তলার দিকে 2 পা এগোলেই ডান হাতে পড়বে আরও একটা খুব সুন্দর ইউনিক নতুনত্ব আছে মণ্ডপ সজ্জা, মাতৃ প্রতিমা সব কিছুতে, সেটা হচ্ছে পঞ্চাননতলা। খুব সুন্দর তাদের ভাবনা চিন্তা, এবং মাটি দিয়ে তার ওপরে যেন উইয়ের ঢিবির মধ্যে যেন মাতৃ প্রতিমাটা তারা গড়ে তুলেছেন। আর এই প্রতিমা কিন্তু সত্যি একদমই আলাদা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর যদি চুঁচুড়োতে ঠাকুর দেখতে আসেন, এটা কিন্তু অবশ্যই রেকমেন্ড করা রইল আমার তরফ থেকে। পঞ্চাননতলা থেকে এবার আমরা সোজা চলে যাব সান্নেশ্বর তলায়, পুতুল নাচের দেশে। তারা বিভিন্ন পুতুল দিয়ে তাদের এই মণ্ডপ সজ্জাটা সাজিয়ে তুলেছে। এই পুতুল নাচ কিন্তু এখন প্রায় বিলুপ্তির পথে, আর সেই শিল্পকর্ম এবং সেই তথ্যটাই কিন্তু আমাদের এই গ্রাম বাংলার, এই আদি বাংলার যে সুন্দর একটা শিল্প ছিল যা অবক্ষয়ের পথে, সেই শিল্প দিয়েই আজকে তাদের মণ্ডপ সজ্জাটা সাজিয়ে তুলেছে। মাতৃ প্রতিমা খুব সুন্দর। সান্নেশ্বর তলা থেকে আমরা পৌঁছে যাব ঠাকুরগুলির দিকে। প্রত্যেক বছর কিছু না কিছু নতুনত্ব তুলে ধরে ঠাকুরগুলি। এবছরও তারা বেশ ছিমছামের ওপর মণ্ডপ সজ্জাটি খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। আর মাতৃ প্রতিমাও এখানে অনন্য। এখানে কিন্তু মায়ের সঙ্গে শিবও এসছে বাপের বাড়িতে মায়ের সঙ্গে। আর মণ্ডপ সজ্জার সঙ্গে মাতৃ প্রতিমা কিন্তু খুবই সুন্দর এখানকার। এরপরে আমরা যেখানে যাব সেটা হচ্ছে আখন বাজার। আখন বাজারের মা কিন্তু প্রত্যেক বছর অনন্য এবং সবথেকে বেস্ট যে মায়ের যে সজ্জা বলুন কিংবা রূপ, আমার কিন্তু এই আখন বাজারেরই লাগে। তাই প্রত্যেক বছর অন্তত বার দুয়েক আমি অন্তত ঘুরে যাই এই আখন বাজারে। অপূর্ব সুন্দর এখানে আরতিটাও হয়। আর মণ্ডপ সজ্জা ছিমছামের ওপর কিন্তু বেশ সুন্দর মণ্ডপ সজ্জা। সবথেকে বড় হচ্ছে এখানে মায়ের সাজ এবং মা অপূর্ব, চোখ জুড়িয়ে যাবে। আর চলছে সন্ধ্যা আরতি, সেই সব কিছুই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম।
শেষবেলায় যে মণ্ডপসজ্জাটা সেটা হচ্ছে বলাগড়ের রাজস্থানের রাজমহলের আদলে তারা মণ্ডপসজ্জাটা তৈরি করেছে। খুব সুন্দর ছিমছাম পরিপাটি মণ্ডপসজ্জার সঙ্গে মাতৃপ্রতিমাটা খুব সুন্দর দেখতে এখানে। চুঁচুড়ার বেশ কয়েকটা মণ্ডপসজ্জা আপনাদেরকে এখন ঘুরে দেখালাম। আগামী দিনে আরও অনেক মণ্ডপসজ্জা বাকি আছে, সেগুলো কিন্তু আমার এই চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন, তাই চ্যানেলটিকে কিন্তু নজর রাখবেন আগামী দিনের আপডেটগুলোর জন্য।